আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে চলে যাব নবাবগঞ্জ হাটে। আর নবাবগঞ্জ হাটে যাওয়ার কারণ হলো এর আগের বার হাটে যাওয়ার পর আমি অনেক সুন্দর এক জোড়া কবুতর দেখছিলাম। সেটা ছিল বাংলা কবুতর। আর তারপরে আমার অনেক কবুতর কেনার ইচ্ছা হয়। আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তাই আমার গাড়ি পাইতে কষ্ট হয়েছে। তারপর আমি চলে আসলাম বাঁশতলা। আর বাঁশতলা থেকে আমরা যাব হলো ডাইরেক্ট নবাবগঞ্জ। আর নবাবগঞ্জ গেতে এখান থেকে 25 টাকা ভাড়া নেয় পার পিস। তো অবশেষে নবাবগঞ্জ পৌঁছে গেলাম। আর নবাবগঞ্জ পৌঁছানোর পর আমরা দেখলাম ভালোভাবে হাটটা মিলে নাই, কারণ বৃষ্টি ছিল অনেক সকালে। তো এখানের কাঁচামালের হাটগুলো অনেকে বইসা পড়ছে, আবার অনেকে বসা পারে নাই, কেবল আসলো। তারপরে আমরা নবাবগঞ্জের দিকে মানে নবাবের পশু পাখির হাটের দিকে চলে আসলাম। পশু পাখি হাটের দিকে চলে আসার পর দেখলাম যে এখানে অনেক মানুষ কম, অন্যান্য দিনের থেকে এখানে অনেক মানুষ কম। তো এখানে দুই দিক দিয়ে যাওয়া যায়, ওই দিক দিয়ে আমি না যে মাঠের এই দিক দিয়ে আসলাম। আর এদিক দিয়ে আসার পর দেখলাম যে হাটটা প্রতিদিনের থেকে আরো ছোট মিলছে। তো আজকে আরো ছোট মিলছে পানি টানি হওয়ার কারণে। যাই হোক, আমি কবুতর খুঁজতেছিলাম যে আমি যে কবুতরটা এর আগের বার দেখছিলাম ওরকম কবুতর পাই কিনা, কিন্তু ওরকম কবুতর আমি আজকে পাইলাম না। যার ফলে হাটটা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোনো একটা জিনিস পছন্দ হয় কিনা। যাই হোক, আমি দেখলাম যে এখানে তিতি মুরগির বাচ্চা আনছে 7 দিন বয়সী, কিন্তু নিতে চাইছিলাম। আমাদের যেহেতু এখন তোমার ওরকম জায়গা হয় না মুরগি পালার, তাই ঘরের ভিতরে এত কিছু পালা যায় না, যার কারণে আমি এগুলা নিব না। আর একটা হলো 7 দিন বয়সী আর একটা হলো 30 দিন বয়সী। অনেকে অনেক কিছু কেনাকাটা করতেছে, অনেকে হাঁস মুরগি পশু পাখি বিক্রি করলো। যাই হোক, আমি এখন নিব হলো এক জোড়া কবুতর। আর এই কবুতরটা আমি অনেকক্ষণ যাবত দেখতেছি, অনেকে দামাদামি করলো। অবশেষে আমি এই কবুতরটা 350 টাকা দিয়ে নিয়েছি। আর 350 টাকা দিয়ে নিয়ে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো কবুতরটা আসলে অতটা স্বাস্থ্য ভালো না, চিকন চাকনি। আর আমার মনে হয় যে ভালোভাবে খানা খাদ্য দিলে পরে ওই অতি তাড়াতাড়ি স্বাস্থ্য ভালো হয়ে যাবে আর ডিম দিব। আর ওই এখন তোমার ডিম বাচ্চা করে না একবারও, এই প্রথম। আর একটা পাক ওঠা বাকি আছে। যাই হোক, দেখি ওর কতদিনের মধ্যে ডিম দেয়। তারপরে আমরা অনেকক্ষণ হাট ঘোরাঘুরির পর আমরা কবুতরটা প্যাক করে নিয়ে গেলাম, মানে একটা জালি ব্যাগে, যেহেতু আমরা খাঁচা আনি নাই। আর জালি ব্যাগে নিলে কবুতর অনেক কষ্ট হয়। তারপর আমরা যাওয়ার পথে দেখলাম এই হাটের মাছের আড়ত। ওখান থেকে বের হওয়ার পর একটা মিছিল আসলো। এটা কিসের মিছিল অবশ্য আমি জানি না, তো ভালোভাবে পড়তেও পারলাম না। যাই হোক, মিছিলটা যাওয়ার পর আমি চলে গেলাম একটা পাখির দোকানে। পাখি অবশ্য কিনবো না, আপনাদের দেখানোর জন্য। এটা নবাবগঞ্জ হাটে যাওয়ার সময় পরে পাখির দোকানটা। তো এই দোকানের একটা পাখি, এক জোড়া পাখি আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু অতিরিক্ত দাম চাওয়ার কারণে আমি একসময় কিনি না এই জোড়া পাখি। তারপরে আমি এখানে এই দোকানে কিন্তু খালি পাখি না, এই দোকানে খালি মাছও বিক্রি করে তারা। তো বিভিন্ন ধরনের মাছ, এটা হলো ছোট একই জাতের মাছ, আর এটা হলো বড়, দেখেন মাশাআল্লাহ। তো এই মাছ আমার যেহেতু সব বানাইতে হইব, আমার কিছুই নাই আপাতত ওরকম রাখার মতো, যার কারণে আমি এগুলা আপাতত নিব না। কিন্তু এগুলা পালার খুব ইচ্ছা আছে আমার, মানে দেখতে ভালো লাগে অনেক। তো সে অনেক সুন্দরভাবে রাখছে, যেহেতু দোকান, বিক্রি করার জায়গা মানে ব্যবসার স্থান। যাই হোক, তারপর অনেক সুন্দর দেখা যাইতেছে মাছগুলা। তো তার সাথে কথা বললাম তো একটা অ্যাকোরিয়ামের ব্যাপারে। মাছগুলা কিছুক্ষণ দেখার পর আমরা চলে যাব বাসার দিকে। ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।